নবীন প্রবীণকে একসঙ্গে পা মিলিয়ে চলার বার্তা দিয়ে বছর শেষ করেছিলেন তৃণমূল নেত্রী। বলেছিলেন, পুরনো চাল ভাতে বাড়ে, নতুন চাল আগে বাড়ে। অথচ বছরের শুরুতেই তৃণমূলের নতুন পুরনো টানাপোড়েন। ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, আর আজই দলের নবীন প্রবীণের মধ্যে প্রকাশ্যে তরজা। একদিকে সুব্রত বক্সী, অন্যদিকে কুণাল ঘোষ। দলের অন্তরেই বলা হয়, একজন প্রবীণ তৃণমূলের মুখ, অন্যজন নবীনের। প্রথমজন দলের রাজ্য সভাপতি, দ্বিতীয়জন মুখপাত্র। আর তাদের মধ্যে তরজার ভরকেন্দ্র দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে সুব্রত বক্সী বলেন, বাংলার মাটিতে দাঁড়িয়ে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবেন। এদিকে বক্সির এই মন্তব্যের পরই কুণাল ঘোষের নিশানায় দলের রাজ্য সভাপতি। কুণাল ঘোষ বলেন, অভিষেক নিজেই যথাসময়ে তার বক্তব্য জানাবেন, তবে অভিষেক পিছিয়ে যাবেন না। এই পিছিয়ে শব্দটা অভিষেকের ক্ষেত্রে প্রয়োগ হতে পারে না। বাক্য গঠনটা পুনঃবিবেচনা প্রয়োজন। এদিন সুব্রত বক্সী দাবি করেন, কেউ চাইলেও দলে ভাঙন ধরাতে পারে না। দল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যৌথ লড়াইয়ে এগিয়ে যাবে। এ নিয়েও এদিন কুণালের খোঁচা, কিছু কিছু দৃষ্টিভঙ্গি কথা বলে অকারণে এই বিভাজনটা আমরা হতে দিচ্ছি। আমি শুনেছি পুজোর আগে একবার মমতাদিকে বলা হয়, দিদি আপনি নামুন, সবাই বলছে আপনি হারিয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।